হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। তো ব্যাংক নিফটি কালকে বলেছিলাম যে আরেকটু নিচে হয়তো আসতে পারে, সেটা কোন পর্যন্ত সেটা হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামটা বলে দিয়েছিলাম যে 47,012। তো আজকে ক্লোজ হয়েছে 47,010, ক্লোজ না, ও লো হয়েছিল এবং সেখান থেকে অনেকটা উপরে উঠে গেছে 47,360। এবং এও বলেছিলাম যে হয়তো আগামী মানে আজকের কথা, আজকে এবং হয়তো তারপর দিন নেক্সট দিনে হয়তো আবার এটা ওঠার জন্য তৈরি হতে পারে। মানে দুদিন টাইম, তো কালকে মানে আগামীকাল ওঠার জন্য তৈরি হয়ে যেতে পারে, সেটাই বলেছিলাম। তো আজকে সেরকমই হলো, এখান থেকে একটা বেশ হোয়াইট বডি হয়েছে, অর্থাৎ কালকের থেকে একটা রিটার্ন আমরা আশা করতে পারি উপরের দিকে। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে এটা কতদিন যেতে পারে সেটা আগে বলে দিই। সেটা এখান থেকে হতে পারে 18 তারিখ, নেক্সট 18 তারিখ পর্যন্ত একটা আপট্রেন্ড হতে পারে। মানে হয়তো এরমও হতে পারে যে 18 তারিখে যাওয়ার 18 তারিখে হয়তো আবার নিচের দিকে আসার আর একটা ট্রেন্ড তৈরি হয়ে যেতে পারে, বা 18 তারিখ পর্যন্ত আপট্রেন্ড থাকতে পারে। এখন এই আপট্রেন্ডটা কোথায় যেতে পারে, এখানে একটা ব্যাপার যে এখানে যখন এই জায়গাটা এসছে, এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার আপাতত সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, সেটা আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে। এবং প্রথম টার্গেটটা কোন পর্যন্ত হতে পারে সেটা বলছি। প্রথম টার্গেটটা হতে পারে 47,509। তো এটা যে আরেকটু উপরে যেতে পারে না সেরকম না, সেটা যেতেও পারে। সেটা কোন পর্যন্ত আরেকটু উপরে হতে পারে, সেটা 780, এরকম একটা জায়গায় 780 পর্যন্ত ধরা যেতে পারে। তো প্রথম টার্গেটটা, প্রথম যেটা যেতে পারে সেটা কোন পর্যন্ত বললাম, সেটা হবে 700 47,454, মানে হাই বেসিসে 47,454। সেখান থেকে আরেকটু কোথায় আরেকটু যেতে পারে, লো বেসিসে 47,646, আর ওপেন বেসিসে ওপেন না, ক্লোজ বেসিসে 47,870, এরকম একটা জায়গা। এই 870টাই আপাতত লাস্ট আমি মনে করি। আর এটা হয়তো একদিনে হবে না, এটা একদিনে যাবে না এটাই ধরে নিচ্ছি। তো প্রথম যে টার্গেটগুলো বললাম সেইভাবে হয়তো এগোতে পারে। আচ্ছা, ম্যাক্সিমামটা বলে দিলাম যে ম্যাক্সিমামটা হচ্ছে 47,800, লো বেসিসে 47,646, হাই বেসিসে 47,804, অথবা ক্লোজ ওপেন বেসিসে 47,940, ক্লোজ বেসিসে 47,870। তা এই আমার মনে হয় লো বেসিস থেকে ক্লোজ বেসিস ধরাটাই ঠিক। লো হচ্ছে 47,646 আর 870 ক্লোজ বেসিস, এইটুকুই বলছি। এইটুকু হলে পরে এইটুকু ফার্স্ট টার্গেট, এইটুকু মানে ম্যাক্সিমাম টার্গেট, প্রথম টার্গেট যেটা বললাম, আর ম্যাক্সিমাম হচ্ছে এটা। তো এইভাবে হতে পারে। আগামী 18 তারিখের মধ্যে একটা টাইম আছে, সেটা হয়তো 18 তারিখ আগেই হতে পারে না, 18 তারিখে হয়তো চেঞ্জ হতে পারে আবার একটা নিচের দিকে আসার জন্য, কিন্তু তার আগেই হয়ে যেতে পারে। এখন যদি দেখা যায় এটা একদিনই হয়ে গেল, তখন আবার একটা অন্যরকম হবে সেটা। তবে মোটামুটি এরকমই যে এটুকু হতে পারে। তো এই হচ্ছে ব্যাংক। নিফটি আজকে লো করেছে 41,448, আর হাই করেছে 21,644, আর ক্লোজ 448, এবারে ক্লোজ 618। তো এরকম, এবং ওপেন হয়েছিল 529। তো আজকে এবার এটাও তাই, আজকের দিনে একটা উপর দিকে গেল, আজকের দিকে উপরে গেল আজকের দিনে। তো সেই জন্য এখান থেকে
অর্থাৎ একটা হোয়াইট বডি হয়েছে। তো আশা করা যায় এখান থেকে একটা আপ ট্রেন্ড হবে। এরকমই সবই এইভাবে চলে, এবং এটাও এরকম একটা ব্যাপার যে প্রথম দুদিন উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা কোন পর্যন্ত মোটামুটি এগুলো একটা সম্ভাব্য তৈরি করা হয়। তো অনেক সময় এগুলো তো অনেক চেঞ্জও হয়। তো যাই হোক, এটা হতে পারে। এবং এখান থেকে যে হাই হয়েছে 677, 677 একটা একটু উপর দিকে যেতে পারে। খুব বেশি আমি মনে হচ্ছে না যাবে। 677, 21,677, অর্থাৎ দুদিনেই তো হবে 21,677। এবং এছাড়া নেক্সট টার্গেটটা কী হতে পারে সেটা দেখিনি একটু। সেটা হচ্ছে এটা 677। দেখি আর একটা টার্গেট কী করা যায়, হতে পারে কোথায়। সম্ভব টার্গেটগুলো অনেক সময় অ্যাডজাস্ট করা মুশকিল হয়। 675, 78 হয়তো ম্যাক্সিমাম হতে পারে এখান থেকে। আমি তবুও বলছি যে কোন জায়গাটা হতে পারে। ওপেন বেসিসে 41,715 এইটুকু মনে হয় হলেও হতে পারে। তবে সম্ভাবনা অনেক সময় যে হয় না তা না। সেটা হচ্ছে ওই রকম যে লো বেসিসে 21,629 না ওইরকম, 600 লো বেসিসে আর ক্লোজ বেসিসে ওপেন বেসিসে 21,661 হতে পারে। দেখি এটা, ওইরকমই 21,661, 21,677 এই পর্যন্ত হতে পারে। আর একটু এক্সটেন্ড করা যেতে পারে, সেটা ওপেন বেসিসে অর্থাৎ লো বেসিসে 678, আর এদিকে ওপেন বেসিসে 715। এইটুকু করা যেতে পারে। এরকম আমার মনে হয় এর চেয়ে বেশি হবে না, অথবা 713 অথবা 737 এরকম একটা জায়গা। এর বেশি হওয়ার চান্স সত্যি আমি দেখছি না। এটুকুই নিফটি সম্বন্ধে, এটুকুই। তো দুদিনে এর বেশি কিছু না। অশোক লেল্যান্ড কিন্তু একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। অশোক লেল্যান্ডের যা অবস্থা তাতে মনে হয় অশোক লেল্যান্ড এখন যেখানে দাঁড়িয়ে আছে, লো করেছে 173.75। তো 173.75 এসছে, কিন্তু 173.75 একটা খুব স্ট্রং সাপোর্ট। হয়তো এখানে আর একটু স্টেবল হতে সময় লাগবে। সেটা হয়তো আর একবার এখান থেকে উপরে একটু উঠে উপরে যাওয়ার সম্ভাবনা হতে পারে। হলেও এখান থেকে আরেকবার হয়তো লো 173.50 আসার সম্ভাবনা থাকবে। এই মোটামুটি হচ্ছে অশোক লেল্যান্ড। এই 173.75 আর 73.50 এই দুটো জায়গার মধ্যে একটা স্ট্রং সাপোর্ট হওয়ার সম্ভাবনা। এই জায়গাটা দেখে কিনতে হবে আগামী দিনে। মোটামুটি হয়তো আগামীকাল সেটা হতে পারে। আগামীকাল এরকম একটা জায়গায় স্টেবল হওয়ার জন্য আগামীকাল থেকে হতে পারে। সেটা তো আরও 2-1 দিন সময় এক্সটেন্ড করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু নেক্সট টার্গেটটা হবে আপাতত মনে হচ্ছে 190 গেছে, সেখান থেকে 195, এবং এখান থেকে 195 থেকে 205। অশোক লেল্যান্ড 205-6 এরকম যেতে পারে, বা একটু বেশিও হতে পারে। সেটা তো ম্যাক্সিমাম যদি যায় সেটা 210। তাহলে আগামী কয়েকদিন এরপরে কারেকশানটা শেষ হওয়ার পরে এখান থেকে একটু সময় নেবে, হয়তো কাল থেকেই সেটা শুরু হয়ে যাবে। কাল থেকে শুরু হয়ে গেলে উপরে যাওয়াটা, তাহলে সেটা 205 থেকে 210 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফার্স্ট টার্গেট হবে 190 থেকে, তারপরে 205, 210, ম্যাক্সিমাম 210। আপাতত এই লেভেলে এইটুকু হতে পারে, এবং শর্ট পিরিয়ডে এটা হওয়ার সম্ভাবনা অশোক লেল্যান্ডের ক্ষেত্রে। তো আজকে
একটাই বলি, অশোক লেল্যান্ড এছাড়া নতুন কোনো স্টক বলছি না, কেননা এরকম বহু স্টক আছে যেটা বলা যায়। হ্যাঁ, কিন্তু এখন এমন একটা জায়গায় এসে গেছে যে এখান থেকে আপাতত এইরকমই হয়তো 10 টাকা 15 টাকা প্রফিটই হবে, তার বেশি একবারে হবে না। তো কন্টিনিউয়েশন থাকবে একটা, সেই কন্টিনিউয়েশনটা অনেক দূর যেতে পারে, কিন্তু খুব শর্টে এইটুকুই হয়, তার বেশি আপাতত কোনো স্টকেই, বেশিরভাগ স্টকই তাই, প্রায় অনেকটা উঠে গেছে। যদি আরও দেরি করা যায়, আরও যদি টাইম নেওয়া হয়, তাহলে সেটা এটা 230 টাকা, 230 টাকা বা 280 টাকা এরকম যেতে পারে, সেটা আরও অনেক বেশি সময় লাগবে। কিন্তু একদম শর্ট পিরিয়ডে যারা শর্ট প্রফিট করতে চায় তাদের জন্য তারা কিনলে পরে 10 টাকা 15 টাকা প্রফিট করতে পারে, এটুকুই। তাই আজকে অশোক লেল্যান্ড দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।